নমস্কার সবাইকে, আমি মৌ। আমি আজকে চলে এসেছি আমার ব্রাইডের মাথায় আমি কীভাবে ফ্লাওয়ার সেট করি সেটার একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে। আর তোমরাও যদি এইভাবে ফ্লাওয়ার সেট করতে পারো তাহলে ডেফিনেটলি ফ্লাওয়ার একদম এদিক ওদিক হবে না, চুল থেকে ফ্লাওয়ার খুলেও আসবে না, একদম ইনট্যাক্ট থাকবে। আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা একটু লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এটা রেডি করি। আর আমি প্রতিটা ব্রাইডের মাথায় এইভাবেই ফ্লাওয়ার লাগাই, যাতে বেশি কাটা ইউজ করতে না হয়। আর কি বলতো, যেহেতু বিয়ের দিন ব্রাইডের মাথায় ওড়না থাকে, মুকুট থাকে, তারপর যদি আমরা ভরে ভরে কাটা লাগাই সেক্ষেত্রে ব্রাইডকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় দেখা যায় যে ব্রাইডের ভীষণ মাথা যন্ত্রণা করে। আবার এটাও হয় যে কাটার মাধ্যমে ফ্লাওয়ারটা যখন আমরা সেট করি, স্পেশালি ব্যাঙ্গালোর রোজ, তখন ওটা বেরিয়ে চলে আসে। তোমরা সবসময়তেই একটা মোটা ছুঁচ আর সুতো ক্যারি করবে, আর সুতোটা অবশ্যই মোটা হতে হবে। আর জিপসিগুলোকে কেটে ছোটো ছোটো করে নিয়ে এরকম বাঞ্চ করে করে গার্ডার দিয়ে আটকে নেবে। আর রোজগুলোকেও সেমভাবে করবে। আর রোজ ছাড়াও যদি অন্য ফ্লাওয়ারও থাকে সেমভাবেই ডান্টিগুলো পুরো কেটে নেবে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কতটা করে কেটে নিয়েছি। এবার তোমরা অবশ্যই রোজ কটা আছে আর জিপসির বাঞ্চ কটা আছে কাউন্ট করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে কটা রোজ আর কটা জিপসি দিলে একটা সুন্দর গাজরা রেডি হবে। আর আমার গাজরার ফাইনাল লুকটা এইরকম ছিল। আর গাজরাটা যখন মাথায় সেট করবে তখন যদি দেখো ফ্লাওয়ারগুলো একটু ঘুরে গেছে, তাহলে আমি যেমনভাবে ঠিক করছি একটু ঠিকঠাক করে নেবে, তাহলে জিনিসটা খুব ভালোভাবে বসে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর এই গাজরাটাকে গিট মারার পর চারদিকে চারটে কাটা ভালো করে লাগিয়ে নেবে। চারটে কাটা লাগালেই হবে, আর কোনো এক্সট্রা কাটা লাগবে না। আর এই ফ্লাওয়ারগুলোও কোনো দিকে সরবে না, একেবারে ইনট্যাক্ট থাকবে। তোমরা অবশ্যই জানিও এই ছোট্ট টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। এই রকম টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে হবে। টাটা, দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে।